আসুন দেখুন, টাটকা টাটকা পেঁপে আছে, টমেটো আছে, কাঁচা বাজার লাগলে আসুন। আইছা কাঁচা মাল বেচতে, আমার মাল দেখ আর তোর মাল দেখ, রাতে দিনে তফাৎ। কাস্টমার কি আমার এত সুন্দর মাল রেখে তোর মাল কিনবে? আরে ভাই, আমার মাল তো বিক্রি করতে পারি নাই, তুমি তো সব বিক্রি করে ফেলো কম দামে। আমার তো মাল কল খুব ভালো ছিল, কিন্তু বিক্রি করতে পারি নাই, কারণ আমার অল্প কিছু মাল কম দামে বিক্রি করলে আমার সংসার চলবে কিভাবে? তোমার ভাই টাকা পয়সা আছে, বেশি কিনে কম দামে বিক্রি করো, তোমার লস হয় না। আমি আনি কয়টা মাল, কিভাবে কম দামে বিক্রি করব? এটাই তো আমার ব্যবসা করার টেকনিক। তুই কি আর বুঝবি? ওর কাছে বেটা টাকাও নাই, তুই বিক্রিও করতে পারিস না। আমি মাল আনবো বেশি, কম দামে বিক্রি করে দেবো, আর তোর মাল চলবে না। বাবু, নেবেন নাকি শশা আর পেঁপে? নাও কম দামে। কম দামে বলছিস? বিনা পয়সায় দিলেও নেব না। দেখো, তোর সবজির অবস্থা। ও, ওর কথা ছাড়ুন, আমার সবজি দেখুন। যা লাগবে নিন। কাঁসা সবজি তো দেখছি। ঢেঁড়স কত? নরম হবে তো? নিন বাবু, কুচি কুচি ঢেঁড়স। আরও আছে লাউ, পুঁইশাক, গাজর, পেঁয়াজকলি, শীতের আরও অনেক তরতাজা সবজি। দেখছি দেখছি, দাঁড়াও, সব মিশিয়ে 1 কিলো করে দাও। ও মালকিন, আসুন। বসতে আসিনি, কানুকে ধরতে এসেছি। কি হয়েছে? 6 মাস আগে তোর বর আমার কাছ থেকে 10,000 টাকা ধার নিয়েছিল। সুদসহ 1 মাসে ফেরত দেওয়ার কথা। ঘর বন্ধক রেখে দিয়েছিলাম। আজ 6 মাস, সুদ দূর, টাকা নেই। আমাদের অবস্থা তো জানেন, কিভাবে শোধ করব? শুনতে চাই না। শীতকাল, গ্রাম খাওয়াই। 15 দিনের মধ্যে আমার বাড়ির অনুষ্ঠান। কাল সকালে টাকা আনো, না হলে রাতেই জিনিসপত্র বেল করতে হবে। আর সময় দেব না। ঠিক আছে, রাতে বলবো। সকাল থেকে সন্ধ্যার সবজি বিক্রি হয়। বললাম, যা ভালো মনে হয় করো। সকাল না পেলে ঘর দখল। গরুটা কি সুন্দর, শিং দিয়ে গুতায় না? হ্যাঁ, খেলে সবাইকে। বিকেলে চড়াতে আনি, নদীর ধারে ঘাস খায়। আমাদের ঘরেও অনেক গরু মহিষ আছে, অনেক দুধ দেয়, মারকুটে নয়। আমার গরু আমার কথা শুনে, ডাকলে আসে। দেখ দেখি, দেখ, আসে। দেখলে, আমার কাছে বসে গেল। বাহ, চল খেলা করি, ঘাস খাক। কি খেলবি? যা বলি তাই খেলবি? নদীর ধারে কুমির ডাঙা খেলি, শীতের বিকেল ভালো লাগবে। তুই কুমির। ঠিক আছে। কি গো, শুধু বাজার আর খাওয়া দাওয়া নিয়ে পড়ে থাকলে হবে? এলাকার খবর রাখো কিছু। মানুষের টাকা নিয়েছে, টাকা ফেরত দেওয়ার কোনো খবর নাই। তাদেরকে চাপ না দিলে কি টাকা দেবে? এত চিন্তা করো না তো গিন্নি। দিবে দিবে, টাকা না দিয়ে কোথায় যাবে? আর টাকা না দিলে তো সমস্যা নাই, আমাদের সুদের টাকা তো বাড়তি আছে। তুমি শুধু শুধু চিন্তা করি, যদি টাকা না দিয়ে তারা পালিয়ে যায়, তোমার সুদের টাকা তো তোমার। টাকা ফেরত দিবে দূরের কথা, সুদের টাকাও আশা কইর না। আজকে সকালে গিয়েছিলাম শ্যামলীদের বাসায়। শ্যামলী বলে তার স্বামী কাঁচামাল বিক্রি করে, বিক্রি না করতে পারলে টাকা দিবে কিভাবে। আমি বলে দিয়েছি কালকের ভিতরে টাকা না দিতে পারলে তাদেরকে ঘর ছাড়া করব। তাহলে তো ঠিকই আছে, তুমি তো বলেই দিয়েছ। এখন আর কি, কালকে টাকা না দিলে তাদের ঘর দখলে নিয়ে আসবো। টাকা নেওয়ার সময় তো তাদের ঘর কি বন্ধ রেখেছিল? বাবা, এত রাতে আমরা কোথায় যাচ্ছি? মা, যাচ্ছি কপালে যে জায়গা আছে সে জায়গায় যাচ্ছে। টেনশন করো না, কোনো এক জায়গায় আমাদের জায়গা হবেই। এই শোনো না, রাত অনেক হলো, এভাবে আর কত হাঁটবে? জানি না, তবে এতটুক বলতে পারি, এই গ্রাম আমাদেরকে থাকতে হবে। আমি জমিদারের টাকা দিতে পারবো না। সকালবেলা এসে আমাদেরকে আরও অপমান করবে। অপমান হওয়ার আগে ঘর ছেড়ে চলে যাই, পরে কোনো একদিন টাকা নিয়ে আবার ফিরে আসব। এখন বেশি কথা বলো না তো, চলো। অবশেষে আসলাম। তাহলে তুমি চট করে ঘরটাকে গুছিয়ে ফেলো। দরজা দিয়ে কতদিন ধরে আসি না, ময়লা হয়ে আছে। আমি দেখে আসি আশেপাশে কোনো দোকানপাট খোলা আছে কিনা। মেয়েটার অনেক খিদা লেগেছে, আমাদেরও কিছু খাবার প্রয়োজন। ঠিক আছে গো, আমি দেখি, ঘরটাকে একটু গুছিয়ে গাছিয়ে রাখবো। তুমি যাও, দেখো আশেপাশে দোকানপাট আছে কিনা। কাকা,
এই রোডে নাকি শিয়াল থাকে। সত্যি বলো তো? হ্যাঁ রে হারুন, শিয়াল কিন্তু খুব চালাক জন্তু রে। তারা মানুষকে দেখলেই ভয় পায়। কাকা, আগেরকার দিনে খাবার কত মজা লাগতো। হায় রে বাবা, সব দিনই তো পাল্টাইয়া গেছে। এখন তো সব খাবারই ফরমালিন। আসল কথা কই, বর্তমানের যুগটাই ফরমালিনে লেগেছে রে বাবা। তাজা মাছ খাবি কিভাবে রে বাবা? দাদু, গল্প শোনাও না, আমরা তো অনেকক্ষণ ধরে বসে আছি। আচ্ছা আচ্ছা, খুশি হও তোরা। শোনো, আজ তোমাদের এমন একটা গল্প বলবো যা তোমরা কোনোদিন শোনোনি। এ গল্প আমার ছোটবেলার, যখন আমি তোমাদের মতোই ছোট্ট ছিলাম। তখন আমাদের এত খেলনা ছিল না কোনো ভিডিও গেম। তাহলে তোমরা কি খেলতে দাদু? আমরা কত কিছু খেলতাম। শোনো তবে, আমাদের বাড়ির পেছনে ছিল একটা বিশাল বাগান। সেই বাগানের একপাশে ছিল একটা পুরনো তেঁতুল গাছ। সেই গাছটাই ছিল আমাদের রাজত্ব। আমরা গাছে উঠে দল বেঁধে তেঁতুল খেতাম। তেঁতুলগুলো কি যে টক ছিল, তাও কি মজা! আর কি কি করতে দাদু? দলনেতা ছিল মফিজ। সে ছিল খুব বুদ্ধিমান। একবার কি হয়েছে, তোমরা সবাই যেমন এখন ক্রিকেট খেলো, আমরা তেমন খেলতাম ডাংগুলি। গ্রামের অন্য দলের সঙ্গে আমাদের খেলা হচ্ছিল। আমরা প্রায় হেরেই যাচ্ছিলাম। সবাই হতাশ হয়ে গিয়েছিল। তারপর কি হলো দাদু? তখন মফিজ সবাইকে ডেকে বলল, আমরা হারব না, এবার আমি ডাংটা মারব। সবাই হাসল। মফিজ খুব জোরে ডাংটা মারল। ডাংটা উড়ে গিয়ে পড়ল বিপক্ষ দলের দলনেতার মাথায়। সে ব্যথা পেল না, তবে এমন আশ্চর্য হয়ে গেল যে আমাদের বল আর খুঁজতে হলো না। হাসতে হাসতে সে বলে উঠল, তোরা জিতেছিস, তোরা আমাদের হারালি। সেই দিন আমরা জিতে গিয়েছিলাম। বাহ, খুব মজা তো। আরেক দিনের কথা বলি। বাড়ির সামনে ছিল একটা ছোট পুকুর। আমরা সবাই মিলে পুকুরে মাছ ধরতে যেতাম। একবার আমার হাতে একটা চিংড়ি মাছ আটকে গেল। কি যে চিৎকার করেছিলাম, ভয়ে হাত থেকে ফেলে দিলাম। তখন থেকে সবাই আমাকে ভয়ঙ্কর চিংড়ি শিকারী বলে ডাকত। তুমি তখন এমন ভয় পেতে দাদু? হ্যাঁ, তখন খুব ভয় পেতাম। এখন সব মনে পড়লে হাসি পায়। আমাদের সেই দিনগুলো ছিল খুব সাধারণ, কিন্তু আনন্দে ভরপুর। বিকেল হলেই সবাই একসঙ্গে খেলার জন্য ছুটে যেতাম। কোনো চিন্তা ছিল না, শুধু ছিল নির্মল আনন্দ আর হাসি ঠাট্টা। সেই গল্প আজ তোমাদের বললাম, যাতে তোমরাও জানতে পারো যে খেলনা বা মোবাইল ছাড়াও কতটা খুশি থাকা যায়।